একা হাতে এত রকমের সবজি কাটাকাটি করে রেডি করে রান্না করাটা কিন্তু সত্যি খুবই কষ্টের। যারা একা করে তারা সত্যি এই জিনিসগুলো বোঝে, অন্যরা কিন্তু বুঝতে পারে না। তো দেখো, সোনুর বাবার সঙ্গে বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এলো, সঙ্গে সোনুর খাতা নিয়ে এলো। আর সোনু এখন দেখাচ্ছে বাজার থেকে কি কি এনেছে, ভীষণ খুশি বাজার থেকে এত কিছু এনেছে বলে। ওকে তো ফার্স্টে নিয়ে যেতেই চায়নি, তারপরে জোর করে কান্নাকাটি করে যায়। এদিকে আমি আবার এখন সবজি টবজি বানাচ্ছি। প্রচণ্ডই গরম আজকে, আকাশটা শুধু দেখো, এরকম থাকলে না সত্যি আর বেশি দিন বাঁচবো না গো আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো, কিন্তু আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই আমার আজকের ব্লগটি দেখতে থাকো। তো এখন আছি রান্নাঘরে, রান্না করছি। দেখো যে ভাত হয়েই গেছে, এখন মাছ একটু, তারপরে সবজি রান্না করবো, সব কাটাকাটি করবো। দিয়ে সোনুর বাবার কাছে হচ্ছে বাজারে মাছ আনতে। তো আমার ভাত হয়ে গেছে, এখন আগে আমি ভাতটা নামিয়ে নিই। রোদ্রের থেকে আসার পর রোদ্রের মধ্যে ঘুরতে যেতে খুব মজা, না? কোথায়? সুখল ভুলেই যাবাস পেলে কথায়। ক্লাসমেটের খাতা আনতে বলছিলাম। আর কি কি আনছে? আলু আনে নাই? আর কিছু আনে নাই? বাবাকে দাও ব্যাগটা রাখার জন্য।
ওরে বাপরে কি গরম গো, তোমাদের ওখানে কেমন গরম একটু অবশ্যই জানিও, কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে কি বলবো, আর এরকম যদি চলতে থাকে আর বেশি দিন বাঁচবো না, সত্যি প্রচণ্ডই গরম। উফ, জানো এখন কটা বাজে? এখন 1টা বাজে, আর আমি হচ্ছে আজকে একটু এক্সট্রা কাজকর্ম করলাম বলে আজকে অনেক দেরি হয়ে গেল, সোনকে স্নান করানো, ঘুম পাড়ানো। তো ওই যে ওই রিং লাইটের ঢাকনাটা বানালাম, তারপরে ওইদিকে মেশিনের একটা কভার বানালাম, এগুলো করতে তো অনেক সময় লেগে গেল। সোনকে স্নান করালাম, সোন এখন খাচ্ছে ওই ঘরে, এদের ঘুম পাড়াবো। আমার আর ভালো লাগছে না এত গরমে, সত্যি এত মানে খারাপ পরিস্থিতি হলে এরকম হতে পারে। আজকে হয়তো আশ্বিন মাসের কত তারিখ, 7 তারিখ হবে হয়তো, আর দেখো এখনও কি গরম গরম যেন যাওয়ার নামই নিচ্ছে না। সত্যি মানে দিন দিন এত যদি খারাপ খারাপ ঘটনা পৃথিবীতে ঘটে তাহলে ভগবানও আর কি করবে, এভাবেই হয়তো আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যখন থাকার কথা ঠান্ডা তখন গরম, যখন থাকার কথা বৃষ্টি তখন ঠান্ডা, মানে পুরো উল্টাপাল্টা একটা ব্যাপার। সত্যি মানে কী বলবো, ওইদিকে যখন শীতের দিন হবে তখন প্রচণ্ড বৃষ্টি বন্যা এসব হবে, মানে সত্যি আর কিছু মানে ভাষা পাচ্ছি না কি বলবো। এত গরম থাকলে মানুষ পাগল হয়েই যাবে, যেরকম আমি পাগল হয়ে গেছি এখন মনে হচ্ছে। আমি কী বলবো, মানে বারে বারে মুখ ধুতে ধুতে হয়তো কদিন পরে মুখের চামড়াগুলোই উঠে যাবে, এরকম অবস্থা। রান্না করি আর মুখ ধুই, রান্না করি আর মুখ ধুই, মানে মুখ যে ধুবো জলটাও যেন আগুন, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। সত্যি আর কিছু ভালো লাগছে না। তোমাদের ওখানে কেমন অবস্থা অবশ্যই কিন্তু জানাবে। জানো এত গরম যে ঠিকঠাক মতো ব্লগও করতে পারিনি। এখন একদম বিকেলবেলা সোনু গেছে ওর বাবার সঙ্গে প্রাইভেটে, পরে হচ্ছে আমার বোন আর কি নিয়ে আসবে, আজকে আমি আর যাইনি। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই যে দেখতেই পারছো পাতায় পুরো ভর্তি হয়ে গেছে, এগুলো সব ঝাড়াঝাড়ি করে স্নান টান করবো। প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না, সেই সকালে স্নান করেছিলাম না এর জন্য। তো এটা আর কি পাতা এর থেকেও বেশি পড়ে থাকে। আমি সকালবেলা যখন ঝাড়াঝাড়ি করে স্নান করে আসি, আসার পরে যখন তাকিয়ে দেখি তো পাতা পড়েছে, তখন কীরকম রাগটা ওঠে তোমরাই ভাবো। তো দেখো এই যে আমার গাছগুলো কিন্তু কেটে দেওয়ার পরে অনেকটা বেড়ে গেছে, মানে লম্বা হয়েছে কিন্তু অনেকটা। আর এই দেখো আমাদের শিউলি ফুল গাছ এখনও ফুল ফোটেনি, জানি না কবে ফুটবে। যে গরম, শীত আসার নামই নিচ্ছে না, ফুল আর ফুটবে কি। এদিকে এত গরমে আমার মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছিল, ওই চুলগুলো ওখানে খোপা করে রেখেছি সেই কালকে রাত্রের থেকে। তো যাই হোক এখন হচ্ছে ঝাড়াঝাড়ি করার পর স্নান টান করবো, আর গরমে থাকতে পারছি না জানো, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখো এখন হচ্ছে ঝাড়াঝাড়ি করলাম, আর কত ভালো লাগছে বাড়িটা দেখে। যেখানে বাচ্চা কাচ্চা নোংরা করে ফেলতো কিছু জিনিস ঠিক আছে মেনে নেওয়া যেত, কিন্তু অন্যের বাড়ির পাতা এভাবে পড়বে এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমার বাড়ির পাতা যদি অন্য বাড়িতে পড়তো তাহলে কিন্তু মেনে নিত না, কিন্তু আমরা বলছি তারপরে কোনো ব্যবস্থা হচ্ছে না। যাই হোক কি আর করা যাবে, শুধু পাতা না, বাথরুমের ওই সাইডে দেখি অনেক নোংরাও ফেলে দেয় হয়তো বাচ্চা কাচ্চা পাশের বাড়ি, এবার বলতেই হবে, না হলে আর উপায় নেই। তো দেখো প্রাইভেট থেকে বাবার বাড়িতে যায়, তারপরে হচ্ছে বোন সোনুকে নিয়ে আসে, আর আমাদের বাড়িতে এসে দেখো ওই যে মোবাইলে সিরিয়াল দেখছে মাসি আর ভাগ্নি দুজনে মিলে। তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব